নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। খুব গুরুত্বপূর্ণ আলোচনা, কারণ আগামী 19শে আগস্ট থেকে 74 দিন 74 ডেজ আমরা দেখতে পারবো বৃহস্পতির অন্য নক্ষত্রে অবস্থান। বর্তমানে বৃহস্পতি আছেন পুষ্যা নক্ষত্রে। পুষ্যা হচ্ছে শনির নক্ষত্র। হ্যাঁ, শনি কর্কট রাশির সপ্তম অষ্টম অধিপতি নবমে আছেন। তবে মাথায় রাখতে হবে বুধের নক্ষত্রে বৃহস্পতির অবস্থান, এটি কিন্তু অত্যন্ত সিগনিফিকেন্ট। বুধ হচ্ছে বৃহস্পতির পালক পুত্র, পালক সন্তান। তার নক্ষত্রে বৃহস্পতিদেব আছেন, বৃহস্পতিদেব থাকছেন। এটির ইম্প্যাক্ট কিন্তু অত্যন্ত শুভ। এটির যে ইম্প্যাক্ট সেটি অত্যন্ত শুভ। আপনি যদি আমায় জিজ্ঞাসা করেন কেমন ধরনের ইম্প্যাক্ট আসতে পারে, দেখুন, আমি আপনাকে একটা সিম্পল কথা বলে দিচ্ছি। অত্যন্ত শুভ ইম্প্যাক্ট হিসেবে প্রচুর ডেভেলপমেন্ট কর্কট পাবেন তার যোগাযোগে, তার বিদেশ সংক্রান্ত বিষয়ে এবং অন্যান্য বিষয়ে। আমি পরপর বলবো কোন কোন বিষয়ের জন্য শুভ। দেখুন, বৃহস্পতি কর্কটের ভাগ্যপতি, দ্য লর্ড অফ দ্য ডেস্টিনি, 9th হাউসের লর্ড। রোগ, ঋণ, রিপু ইত্যাদি বিষয়ের সাথেও কানেক্টেড। দেখুন, আমি একটা সিম্পল কথা আপনাদের জানাতে চাই। এই সঞ্চারটাকে বুঝতে হলে বুধের সঞ্চার মানে একদম প্র্যাকটিক্যালি বলতে হলে 19শে আগস্ট থেকে 31 অক্টোবর বৃহস্পতি না হয় কর্কটেই থাকছে, কিন্তু বুধ কোন কোন রাশির সাথে কানেক্টেড হচ্ছে এটা আমাদের পুঙ্খানুপুঙ্খ জানতে হবে, আর আমি সেটা জানাবো আপনাদের। 19শে আগস্ট থেকে 26শে আগস্ট পর্যন্ত বুধ কর্কটেই থাকবে। এই সময় আপনার তৃতীয় অর্থাৎ কমিউনিকেশনের ঘর, বুধের যার ঘরের অধিপতি। দ্বাদশ অর্থাৎ ব্যয় কিংবা ইনভেস্ট কিংবা হসপিটাল কিংবা বিদেশের ঘর। ষষ্ঠ যেটাকে বলছিলাম রোগ রিপুর ঘর এবং ভাগ্য, এবং তার সাথে রাশি কানেক্টেড হচ্ছে। এর প্রভাবে আমরা দেখতে পারবো আপনার জ্ঞান এবং মানসিক প্রজ্ঞা প্রচুর বাড়বে। আপনার রিসার্চ করার মেন্টালিটি প্রচুর পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হবে। যারা গবেষণা করতে চান, যারা গবেষণা করতে চাইছেন, তারা বিস্তর ডেভেলপমেন্ট পাবেন, এতটুকু কিন্তু শিওরিটি দিতে পারি। গবেষণামূলক বিষয়ে ডেভেলপমেন্টের সম্ভাবনাটা আমরা লক্ষ্য করতে পারছি। গবেষণা রিলেটেড বিষয়ে ডেভেলপমেন্টের জায়গাটা আমরা লক্ষ্য করতে পারব। গবেষণার জায়গাটা অত্যন্ত শুভ বলে আমি মনে করছি। আমি মনে করি যারা বিদেশে গবেষণা করতে যেতে চান তারা আরো ভালো ফলাফল পাবেন। বিদেশ রিলেটেড ম্যাটারে ডেভেলপমেন্টের জায়গাটা বেশি। যারা ভিসা পাচ্ছিলেন না এতদিন ধরে তারা ভিসা পাবেন। তবে হ্যাঁ, এই সময় দুটো প্রবলেম হতে পারে। অতিরিক্ত ভাবনা চিন্তা করে ঘুম নষ্ট, মানসিক অস্থিরতা থাকলে ঘুম হতে চায় না। তাই এই সময় আপনি অতিরিক্ত টেনশন করে, অতিরিক্ত ভাবনা চিন্তা করে আপনার ঘুমটাকে নষ্ট করতে পারেন। যারা বারবার অসন্তোষের মধ্যে আছেন, নেগেটিভিটির মধ্যে আছেন, অতি বিশ্লেষণ করার একটা ঝোঁক যাদের মধ্যে তৈরি হয়েছে, তাদের এই সময় আরো বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। দ্বিতীয় পর্যায়ে যেটা 27শে আগস্ট থেকে 13ই সেপ্টেম্বর, এই সময় বুধ থাকবে আপনার দ্বিতীয় অর্থাৎ ধনস্থানে। সেখানে রবির সাথে বুধের কানেকশন তৈরি হবে বছরের সেরার সেরা স্ট্রংগেস্ট বুধাদিত্য যোগ। এই ট্রানজিটের প্রভাবে প্রচুর পরিমাণে অর্থনৈতিক লাভ হবে। কোনো যাত্রা থেকে মানে ট্রাভেলিং থেকে ভালো পয়সা আসতে পারে। কোনো বৈদেশিক সোর্স থেকে ভালো পয়সা আসার মতো কানেকশন দেখতে পাচ্ছি। অর্থনৈতিক ডেভেলপমেন্টের জায়গাটা প্রচুর পরিমাণে লক্ষ্য করতে পাচ্ছি। আর্থিকভাবে সচ্ছলতা বৃদ্ধির সংযোগটা প্রচুর পরিমাণে লক্ষ্য করতে পাচ্ছি।
এই সময় অর্থনৈতিক ডেভেলপমেন্ট বাড়বে। আপনার বাণী, আপনার কথার প্রভাবে অমীমাংসিত বহু জটিলতার সমাধান হতে পারে। সঞ্চিত কোনো অর্থ এই সময়ে শুভ কাজে বা বিনিয়োগে ব্যবহৃত হবে বলে মনে করছি। তৃতীয় পর্যায়ে 14 সেপ্টেম্বর থেকে 1 অক্টোবর মার্কারি উইল বি ইন ভার্গো, কন্যা রাশিতে বুধ থাকবেন এবং এই সময়ে বুধ থাকবে এক্সাল্টেড হয়ে, আপনার পরাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে, বিভিন্ন বিষয় নিয়ে পরাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে। এটা দায়িত্ব নিয়ে আপনাকে বলতে পারি। দেখুন, আমি একদম সিম্পল কথাই বলে দিই, এই সময়ে কিছু সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন, যে সিদ্ধান্তগুলো, হ্যাঁ, যে পরিকল্পনাগুলো এতদিন আপনি নিতে পারেননি, সেই সিদ্ধান্তগুলো, সেই পরিকল্পনাগুলো এবার আপনি নিতে চলেছেন। দ্যাটস ফর 100% শিওর। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাকে বলে দিলাম। আমি আপনাদের এটাও বলে দিতে চাই, 14 সেপ্টেম্বর থেকে 1 অক্টোবর এই সময়ে যারা ডিজিটাল মার্কেটিংয়ে আছেন, মিডিয়া লাইনে আছেন, ফ্রিল্যান্সিং লাইনে আছেন, কন্টেন্ট ক্রিয়েশনে আছেন, তাদের ইমপ্রুভমেন্ট বাড়বে। সেলস সংক্রান্ত প্রফেশনে বিশাল বড় কোনো সফলতা আপনারা পাবেন। সেলস প্রফেশনে বিশাল ডেভেলপমেন্ট আপনারা পাবেন। আপনার কমিউনিকেশন স্কিল অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে দায়িত্ব নিয়ে কিন্তু আমি বলতে পারি। আমি বলে দিচ্ছি, এই সময়ে নতুন কোনো চুক্তি স্বাক্ষর হবে আপনার। বিদেশে যারা যেতে চান, বিদেশের মাটিতে গিয়ে কাজ করতে চান, অগ্রগতির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। এটা দায়িত্ব নিয়ে আমি আপনাদের বলতে পারি, দায়িত্ব নিয়ে কিন্তু আমি আপনাদের জানাতে পারি। তাহলে স্কিল ডেভেলপমেন্ট হওয়ার প্রবণতার পাশাপাশি অন্যান্য অগ্রগতি আছে। প্রতিবেশীদের সাথে আপনার সম্পর্কটা অনেক বেশি স্ট্রং হবে, প্রতিবেশীদের সাথে আপনার বন্ডিংটা অনেক বেশি এই সময় স্ট্রং হবে। ছোট ভাই বোনদের সাথে শুভ উন্নতি ঘটবে বলে বিশ্বাস করতে পারছি। চতুর্থ পর্যায়ে আমরা দেখতে পাবো 2রা অক্টোবর থেকে 19শে অক্টোবরের যে টাইমিং, এটা আপনার জন্য বেস্ট। চতুর্থভাবে মার্কারি, যদিও মার্কারি এই ট্রানজিটে দেখা যাচ্ছে যানবাহন বা বাড়ি এই সমস্ত বিষয় রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে কিছুটা পজিটিভিটির জায়গা পাবেন। রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে কিছু অর্থ ব্যয় হলেও আলটিমেটলি পজিটিভিটি আসবে। মায়ের স্বাস্থ্যের উন্নতির সম্ভাবনা প্রবলভাবে দেখতে পাচ্ছি। আধ্যাত্মিক চিন্তা ভাবনায় মনে আপনার শান্তি ফিরবে। তবে এটুকু বলে দিই, বাড়িতে শুভ কিছু অনুষ্ঠান হতে পারে, প্রপার্টি সংস্কার, নতুন গৃহসজ্জার কোনো দ্রব্য ক্রয়ের সম্ভাবনা, এগুলো অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার প্রবাবিলিটি বা সম্ভাবনা লক্ষ্য করতে পাচ্ছি। তবে একটা কথা আমি আপনাদের বলে দিই, অক্টোবরের 20 থেকে 31 অক্টোবর দ্য লাস্ট ফেজ, এই সময়টাতে অশ্লেষার অবস্থান, বুধ থাকবে আপনার ঠিক পঞ্চম ভাবে। শেয়ার বাজারে এই সময় সতর্কতা রাখতে হবে। যদি একটু বুঝে শুনে শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করা যায়, তাতে কিন্তু আপনার ডেভেলপমেন্টের জায়গাটা বাড়বে। বুদ্ধি করে ইনভেস্টমেন্ট করলে বিস্তর পজিটিভিটির মাত্রাটা পাবেন। ইনভেস্টমেন্ট যদি বুঝে শুনে করেন, ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটা তৈরি হয়ে যাবে। দায়িত্ব নিয়ে আমি আপনাদের বলতে পারি, যদি বুঝে শুনে চলেন, বুঝে শুনে পথ চলার চেষ্টা করেন, ইমপ্রুভমেন্টের জায়গাটা প্রচুর পরিমাণে বাড়বে। এটার শিওরিটি আমি আপনাকে দিচ্ছি, এটার অ্যাসিওরিটি আমি আপনাকে দিচ্ছি যে একটু যদি বুঝে শুনে চলতে পারেন, অগ্রগতি হবে, হবে, হবেই। আমি জানিয়ে দিই, এই সময় প্রেম জীবনে ভুল বোঝাবুঝি কেটে যেতে পারে, কার্যত একটা স্পষ্টতা আসার সম্ভাবনা প্রবল পরিমাণে লক্ষ্য করতে পারছি। রিলেশনশিপে, আপনার প্রেম জীবনে স্পষ্টতা আসবে। শিক্ষার্থীদের মন পড়ার বিষয়ের গভীরে প্রবেশ করতে সক্ষম হবে। তবে এটুকু বলে দিই, অশ্লেষা নক্ষত্রে
বৃহস্পতির প্রভাব, একটা কথা মাথায় রাখবেন, সন্দেহবাতিকতা অনেক সময় বাড়ায়, মানুষের প্রতি অবিশ্বাস জন্মাতে পারে, যেটা আগে আপনার ছিল না সেটা হতে পারে। আর অ্যাকচুয়ালি এটা হওয়ার একটা কারণও আছে, কারণ যেভাবে আপনি ঠকেছেন সেখানে অবিশ্বাস আসাটা স্বাভাবিক। আর এই সময় আর্থিক ঝুঁকি নেবেন না, আগস্ট মাসের শেষে বড় কোনো আর্থিক ঝুঁকি না নেওয়াই আপনার জন্য ভালো। দুটো সাজেশন দেব, প্রতিদিন গণেশ পুজো করুন, আর নাম্বার 2, প্রতিদিন শিবলিঙ্গে জল অর্পণ করুন। ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।